এই টাকা জমার চেষ্টা করি। তো মনে করেন দেখি ব্যাংকে আমার কোনো কিছু আছে কিনা। ব্যাংকে আমার জানা মতে 15,000 টাকা ছিল আগে থেকে। ব্যাংকে খোঁজ করে দেখি আমার ব্যাংকের অ্যাকাউন্টসে 12,47,000 টাকা ব্যাংকের অ্যাকাউন্টস 12,47,000 টাকা। এবার কি ব্যাপার, টাকা কি ভুল করে অ্যাকাউন্টস থেকে আসলো? পরে আমি শীট নিলাম, শীট নিয়ে দেখলাম যে আমার ছাত্ররা আমেরিকা থেকে, লন্ডন থেকে, সৌদি আরব থেকে, কুয়েত থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তারা আমার ওই অ্যাকাউন্ট নিয়েছিল। আর ওর বলেছে সে তার বলেছে বলে আমার 12.5 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টসের ভিতরে আমি পেয়ে গেলাম। আমি আমার ভাইকে বললাম, দেখো তো আমরা তারা কেমন ফায়দা দিচ্ছে। অতএব এই টাকা আমি 1 টাকাও কিন্তু সংসারে লাগাবো না, কাউকে দেবো না। এই টাকা দিয়ে আমরা হেফজখানা করবো এবং বাড়িতে হেফজখানা করে এখানে এই টাকাটা সব খেদমতের জন্য আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ। জেলে গেলাম প্রথমবার 8 মাস 8.5 মাস থাকলাম। জেলে যাওয়ার পরে পিসি কার্ড, এই পিসি কার্ড আপনাদের থেকে একজন সম্মানিত আমার বড় ভাই আমার নাম বলতে পারছে না, ওই একাই 1 লাখ টাকা দিয়ে আসছিল আমার অ্যাকাউন্টসে জেলখানায় খরচ করার জন্য 1 লক্ষ টাকা। এমনি ভাবে কয়েকজন 1 লাখ টাকা 50,000 টাকা করে দিয়ে যে ছেলেটা আমাকে দেখাশোনা করতো এবং আমার নিজের ছেলে, আমি হিসাব দিলাম যে তোদের কাছে ব্যাংকের জেলখানার পিসি কার্ডে কত টাকা হয়েছে, হিসাব করে বললো যে হুজুর 10,45,000 টাকা 8 মাসে আপনার আয় হয়েছে জেলখানার মধ্যে। তো আমি হাসলাম, জেলা সাহেবকে সবার সাথে বললাম যে এই টাকা দিয়ে আপনি বাথরুমগুলো ঠিক করেন, বাথরুমের গন্ধ পাইপ ছেড়ে গেছে, যত বাথরুম আছে সব বাথরুমগুলো ঠিকঠাক করে পাইপ লাগায়। সুভাষ সাহেব বলেন, হুজুর আপনি কোন পর্যায়ে আসামি থাকি আপনি জানেন না? এই টাকা নিয়ে যদি আমি বাথরুম ছাড়াই করি কোনোভাবে কি জানাজানি হয়ে যায়, তাহলে তো আমার চাকরি শেষ, আমার চাকরি শেষ। আমি আরেকটা জমা দিব নাকি পরে। এই জেল খেলার মধ্যে আমি 10,45,000 টাকা আমি জেল খেলার মধ্যে গরিবদের জন্য, দুঃখীদের জন্য, জামিন করার জন্য, ওদের বাড়ি খাদ্য বাড়ানোর জন্য আমি 10,35,000 টাকা একটা পয়সা আমি অলরেডি নাই। জেল খেলে যখন বের হলাম তখন দেখলাম জেলার সাহেবকে বললাম, জেলার সাহেব আর জেল সুপার সাহেব দুজন যদি গোলাপ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে জেলে, তার জন্য বড় খুলে দেওয়া হলো। মেন দরজা যা খোলা হয় না, প্রথমবার জেলখানা বের হচ্ছে দেখি 2জন হাতে 2টা গোলাপ, 2জন আমার হাতে দিয়ে সুপার সাহেব বললেন জেলার সাহেবকে যে আপনি ওনার বাইরে গাড়ি যে পর্যন্ত প্রাইভেট কার যেখানে আছে আপনি হেঁটে গিয়ে ওনাকে ওই গাড়িতে উঠে দেবেন, ওই পর্যন্ত আপনি যেয়ে ওনাকে গাড়িতে উঠে দেবেন। এরপরে কিন্তু গোলাপ আমার হাতে দিলেন। আমি বললাম যে জেলাকে সুপারকে যে এখন প্রায় 30-35,000 টাকা আমার অ্যাকাউন্টে আছে, এই টাকাটা আমি জেলখানা গরিব বিক্রি করে জমি নেই, জামা নেই, কাপড় নেই, শীতের পোশাক নেই, তাদের জন্য আপনারা কিনে দেবেন, একটা পয়সা গল্প নিয়ে আসে। এই জন্য আমার কোনো অ্যাকাউন্টস নেই। আমার ছাত্ররা, আমার অনেক সুবিধা আপনজন, তারা আমাকে ভালোবেসে তারা এমন কিছু আমাকে প্রদান করছে যার কোনো বদলা নেই। সেটা হলো ভালোবাসা, সেটা হলো দোয়া, সেটা হলো স্নেহ, সেটা হলো মায়া। আর আমিও আপনাদের আমার পরিচয়কে একেবারে উজাড় করে দিয়ে আমাদের জন্য, মুরব্বীদের জন্য